ফুটবলের আদি যুগে অস্ট্রিয়া ছিল ইউরোপের ওয়ান্ডার টিম। 1934 সালের সেই গৌরবোজ্জ্বল দিনগুলো থেকে শুরু করে 1954 এর তৃতীয় স্থান অর্জন। ফুটবল ইতিহাসে অস্ট্রিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা। কিন্তু সময়ের স্রোতে সেই সোনালি দিনগুলো ধূসর হতে শুরু করেছিল। দীর্ঘ কয়েক দশকের বিরতির পর 2026 বিশ্বকাপ যেন সেই সোনালি ইতিহাসেরই এক নতুন অধ্যায়। আসুন জেনে নেই অতীতের সেই ঐতিহ্যবাহী দলটির বর্তমান রূপ এবং তাদের বিশ্বকাপ যাত্রার রোমাঞ্চকর উপাখ্যান। অস্ট্রিয়ার ফুটবলের প্রথম সোনালী যুগ ছিল 1930-এর দশকে। সে সময়কার কোচ হুগো মেইসলের নেতৃত্বে অস্ট্রিয়া জাতীয় দলকে বলা হতো ওয়ান্ডার টিম। 1934 সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অস্ট্রিয়া প্রথমবার অংশ নেয়। সেবার তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত স্বাগতিক ইতালির কাছে 1-0 ব্যবধানে হেরে চতুর্থ স্থান অর্জন করে। অস্ট্রিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হল 1954 সালের সুইজারল্যান্ড বিশ্বকাপ। এই বিশ্বকাপে অস্ট্রিয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে কেন তাদের ওয়ান্ডার টিম বলা হতো। কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি ফুটবল ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। সে ম্যাচে মোট 12টি গোল হয়েছিল। অস্ট্রিয়া 7-5 ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে। এটি এখনও বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোল হওয়ার রেকর্ড। সেমিফাইনালে শক্তিশালী পশ্চিম জার্মানির কাছে হারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়েকে 3-1 গোলে হারিয়ে অস্ট্রিয়া বিশ্বকাপের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে। এটিই ছিল বিশ্বকাপে তাদের এখনও পর্যন্ত সেরা সাফল্য। 1958 সালের সুইডেন বিশ্বকাপে অস্ট্রিয়া আশানুরূপ পারফর্ম করতে পারেনি। ব্রাজিল, সোভিয়েত ইউনিয়ন ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে তারা মাত্র 1 পয়েন্ট পায়। এই বিশ্বকাপের মাধ্যমেই অস্ট্রিয়ার সেই সোনালী প্রজন্মের ইতি ঘটে। দীর্ঘ বিরতির পর 1978 সালে আর্জেন্টিনা বিশ্বকাপে অস্ট্রিয়া আবারও ফিরে আসে। সেই বিশ্বকাপে তারা দ্বিতীয় রাউন্ডে ওঠার যোগ্যতা অর্জন করেছিল। তবে অস্ট্রিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনাটি ঘটে 1982 সালের বিশ্বকাপে। সে বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে অস্ট্রিয়ার ম্যাচটি ফুটবল ইতিহাসে গিজনের কলঙ্ক নামে পরিচিত। ম্যাচের শুরুতেই জার্মানি একটি গোল দেয়। এরপর উভয় দলই বুঝতে পারে যে 1-0 ব্যবধানে হারলে জার্মানি এবং অস্ট্রিয়া উভয়ই পরের রাউন্ডে যাবে। ফলে ম্যাচের বাকি সময় দুই দলই আর কোনো আক্রমণের চেষ্টা করেনি এবং অহেতুক বল পাস দিয়ে সময় কাটিয়ে দেয়। এই ঘটনার পর ফিফা বাধ্য হয় পরবর্তী বিশ্বকাপ থেকে গ্রুপের শেষ ম্যাচগুলো একই সময়ে খেলার নিয়ম চালু করতে। 1990 সালের ইতালি বিশ্বকাপে অস্ট্রিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, তবে তাদের পারফরমেন্স ছিল লড়াকু। 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে তারা চিলি, ক্যামেরুন এবং ইতালির সাথে একই গ্রুপে ছিল। 3টি ম্যাচেই ড্র করে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, কিন্তু তাদের রক্ষণভাগ ছিল প্রশংসার দাবিদার। 1998 সালের পর অস্ট্রিয়া ফুটবল এক গভীর অন্ধকারের মধ্যে পড়ে যায়। বিশ্বকাপের বাছাই পর্ব টপকানো তাদের কাছে অসাধ্য হয়ে দাঁড়ায়। দীর্ঘ অপেক্ষার পর 2026 বিশ্বকাপে অস্ট্রিয়া যখন পা রাখে, তখন পুরো বিশ্ব বিস্ময়ের সাথে তাদের নতুন রূপটি লক্ষ্য করে। অস্ট্রিয়া এবারের বিশ্বকাপে গ্রুপ জেতে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে রয়েছে আর্জেন্টিনা, আলজেরিয়া এবং জর্ডান। জর্ডানের বিপক্ষে অস্ট্রিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে। ম্যাচটিতে তারা 3-1 গোলের দাপুটে জয় তুলে নেয়। অস্ট্রিয়ার জন্য পরবর্তী পরীক্ষাটি অত্যন্ত কঠিন। তারা মুখোমুখি হবে শক্তিশালী আর্জেন্টিনার। এই ম্যাচটি অস্ট্রিয়ার জন্য নকআউট পর্বে যাওয়ার পথে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। দর্শক, অস্ট্রিয়া কি পারবে নকআউট পর্বে যেতে? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।